ক্লাস 9 আজকে আমরা আলোচনা করব তুলনামূলক পদ্ধতি। আমরা দুটি রৈখিক সহসমীকরণের সমাধান নিয়ে আলোচনা করছি। তো তুলনামূলক পদ্ধতি কোষে দেখি 5.4। তা এই যে কথাটা তুলনামূলক, এর মধ্যে রয়েছে তুলনা করা। তার মানে আমাদের যে দুখানা সমীকরণ দেবে তাদের মধ্যে যে কোনো একটা চলরাশির মানকে আমরা তুলনা করব। যেমন ধরো, যদি এরকম দেওয়া থাকে, একটা উদাহরণ নিয়ে বলছি। ধরো আমরা 5-এর এক একটাই করি। কি বলছে? 3x minus 2y equals to 2, 7x plus 3y equals to 43। দুটো সমীকরণ দেওয়া আছে। আমি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার বলছি। তাহলে এই যে এক্স এবং ওয়াই দুটি চল আছে, আমি যে কোনো একটা চলকে তুলনা করব। ঠিক আছে, আমি এক্সটাই ধরে নিই। তাহলে কী লিখতে পারি? 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো। তাহলে 3x ইকুয়ালস টু 2 প্লাস 2y, অতএব x ইকুয়ালস টু 2 প্লাস 2y বাই 3। এটার নাম দিলাম ধরো 3 নাম্বার। দু নম্বর থেকে পাই 7x ইকুয়ালস টু 43 মাইনাস 3y, অতএব x ইকুয়ালস টু 43 মাইনাস 3y বাই 7। তাহলে এই যে 3 নম্বর এবং 4 নম্বর, এটা উভয় দেখো এক্সের সঙ্গে সমান, তাই তো? তাহলে আমরা কী লিখব? যে 3 নং ও 4 নং সমীকরণ তুলনা করে পাই দুটো এক্সের সঙ্গে সমান। তাহলে বলতে পারি কত? 2 প্লাস 2y বাই 3 ইকুয়ালস টু 43 মাইনাস 3y বাই 7। তাহলে এখানে কী রইল? শুধুমাত্র y রইল। কিন্তু এবার আমরা কোনাকুনি গুণ করব, বা 3 3 3 9 3 4 12 মাইনাস 9y আর 7 দুগুণে 14 প্লাস 14y, বা 14y প্লাস 9y। এই মাইনাস ওদিকে নিয়ে গেলাম, প্লাস 9 হলো, আর 129 মাইনাস 14। বা তাহলে 14 প্লাস 9 কত? 23y ইকুয়ালস টু 5 1 1। অতএব y ইকুয়ালস টু 1 1 5 বাই 23। এটা কত? 5 দিকে কেটে যাবে, 5। তাহলে কত হলো? দিস ইকুয়ালস টু 5। তাহলে এই ওয়াইয়ের মান যদি আমি 3 নম্বর সমীকরণে বসাই, বা 1 নম্বর বসাতে পারি, যেটা ইচ্ছা। তাহলে কি লিখি?
ওয়াই ইকুয়ালস টু 5, 3 নং সমীকরণে বসিয়ে পায় কী হবে, এক্স ইকুয়ালস টু 2 প্লাস 2 ইন্টু 5/3, তাহলে 2 প্লাস 10/3, তাহলে 12/3, 3 4, কত হবে 4। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান কী হলো, এক্স ইকুয়ালস টু 4, ওয়াই ইকুয়ালস টু 5। এরপরে দেখো 2 আর 3 একই ধরনের অঙ্ক, আমি 2, 3, 5 একই ধরনের অঙ্ক আছে, 6, দেখো 4-এর অঙ্কটা একটু অন্য ধরনের, 4টা করি। কি দেওয়া আছে, এক্স প্লাস 1/y প্লাস 1 ইকুয়ালস টু 4/5, এক্স মাইনাস 5/y মাইনাস 5 ইকুয়াল টু 1/2। এটা 1 নম্বর আর 2 নম্বর। তাহলে কী করবো আমরা, এখান থেকে এক্স সমান ওয়াই আকারে লিখব, এখানে এক্স সমান ওয়াই আকারে লিখব। লিখি 1 নং সমীকরণ থেকে পায়, এটা ক্রস মাল্টিপ্লাই করে দাও, 5x প্লাস 5, 4y প্লাস 4, বা 5s ইকুয়ালস টু 4y প্লাস 4 মাইনাস 5, অতএব x ইকুয়ালস টু 4y মাইনাস 1/5। এটা দাও 3 নাম্বার। 2 নং সমীকরণ থেকে পায়, কী পাচ্ছি, 2x মাইনাস 10, 2 দিয়ে এটা গুণ করেছি 2 ইন্টু এক্স মাইনাস 5, 2x মাইনাস 10 আর 1 ইন্টু এক্স ওয়াই মাইনাস 5, ওয়াই মাইনাস 5, অতএব এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 5। দেখো -5, এদিকে 10টা +5 এলো, ওয়াই প্লাস 5/2, 4 নম্বর। এটা কী লিখব, 3 ও 4 নং সমীকরণ তুলনা করে পায়। তাহলে কী হবে, 4y মাইনাস ওয়াই 1/5 ইকুয়াল টু ওয়াই প্লাস 5/2। এখন গুণ করে দাও, কত হবে, 5y, 5 ইন্টু ওয়াই প্লাস 5, 5y প্লাস 25, 2 ইন্টু 4y মাইনাস 1 তখন হচ্ছে 8y মাইনাস 2, বা 8y মাইনাস 5y ইকুয়ালস টু 25 প্লাস 2, বা 3y ইকুয়ালস টু 27, অতএব y ইকুয়ালস টু 9 হলো। তাহলে y ইকুয়ালস টু 9, এই মানটা এবার আমি ধরো 3 নং বসিয়ে দিই। তাহলে 3 নং সমীকরণে y ইকুয়ালস টু 9 বসিয়ে পায় x ইকুয়ালস টু 4 ইন্টু 9 মাইনাস 1/5, কত হবে, 4 9 36, 36 মাইনাস 1/5, 35/5,
সমান হচ্ছে 7। তাহলে কী পেলাম, নির্ণেয় সমাধান x = 7, y = 9। তাহলে এটাই হলো আমাদের আনসার। এখানে দেখো 7, 8, 9, হ্যাঁ, এগুলো একই ধরনের অঙ্ক। কী আছে, 1/y x, এখানে 1/x 1/y, এখানেও দেখো এটা 1/x 1/y এভাবে করা যায়। তাহলে আমি তো 9টা করছি, 9টা করলেই এই 3টে অঙ্ক তোমরা করতে পারবে। কী বলছে, x + y/xy = 2, এটাকে বললাম 1 নাম্বার। আর x - y/xy = 1। ঠিক আছে, তাহলে দেখো 1 নাম্বারটা আমি কীভাবে লিখতে পারি, দেখো যে x/xy প্লাস y/xy = 2, বা এক্সেস কেটে গেল, 1/y প্লাস 1/x = 2, অতএব 1/x = 2 - 1/y। ঠিক আছে, এটাকে ধরো বলছি আমি 3 নাম্বার। দু নাম্বার থেকে কী নাম পায়, তাহলে x/xy, তাহলে 1/y মাইনাস y/xy 1/x = 1, বা 1/x = 1/y - 1, 1/xটাকে ডান দিকে নিয়ে গেলাম আর 1টাকে পাশে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এটা হলো 4 নাম্বার। তাহলে 3 এবং 4 তুলনা করে পায় 3 ও 4 তুলনা করে পায় কত হবে, 2 - 1/y = 1/y - y, বা 1/y এই ওয়াইটা ওদের নিয়ে গেলাম, আর 2 + 1 -1টের পাশে নিয়ে এসছি, বা 2/y = 3, অর্থাৎ y = 2/3। এটা কী করবো না, 4 নং সমীকরণে y = 2/3 বসিয়ে পায়। কী দাঁড়াচ্ছে, 1/x = 1/y, তাই তো, 1/2/3 -1 = এটাকে সাজিয়ে লিখি, তাহলে 3/2 - 1 = 2, 3 - 2 = 1/2, অতএব x = 2। ঠিক আছে, অতএব নির্ণেয় সমাধান x = 2, y = 2/3। দেখো এখানে 10 এবং 11 প্রায় একই ধরনের অঙ্ক, কিন্তু 12 অঙ্কটা দেখো কি বলেছে, যে 2 - 2 × 3x - y, এইটা সমান বলেছে 10 × 4 - y -5x = 4 × y - 6। দেখো 3টে কিন্তু ইকুয়াল দিয়ে দিয়েছে, আমার কিন্তু আলাদা আলাদা কোনো সমীকরণ এখানে দেওয়া নেই, তাই তো। তাহলে এই ধরনের যদি অঙ্ক দেয় তাহলে কী করবো, তাহলে প্রথম এবং দ্বিতীয় নেব। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, তাহলে এরমভাবে যদি আমার 3টে পার্ট দেওয়া থাকে ইকুয়েশন দিয়ে তাহলে কী করবো, প্রথম
এবং দ্বিতীয় অংশ নেব, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় বা প্রথম এবং তৃতীয় নিতে পারি। ঠিক আছে, তাহলে কী লিখবো আমরা? প্রথম ও দ্বিতীয় অংশ নিয়ে পাই। কী পাচ্ছি? 2 - 2 × 3x - y ইকুয়াল টু 10 × 4 - y - 5x। তাই তো? এই দুটো সমীকরণ দিয়ে সমান দিয়ে করা আছে। ঠিক আছে, এবার দেখো আমি এখান থেকে এক্সের মানটা বের করবো। এক্স ইকুয়াল টু কত? বা 2 - 6x + 2y তাহলে 40, 10 × 4 40 মাইনাস 10y মাইনাস 5x। বা এক্সগুলোকে একদিন নিয়ে আসি, তাহলে -6x + 5x এটা পাশে নিয়ে গেলাম ইকুয়ালস টু 40 - 10y -2 -2y। বা -x ইকুয়ালস টু 40 - 2 হচ্ছে 38, আর -10 - 2 -12y। অতএব x ইকুয়ালস টু 12y - 38। এটাকে বলছি আমি 1 নাম্বার। ঠিক আছে, এবার করি প্রথম এবং তৃতীয়টা নিই। প্রথম ও তৃতীয় অংশ নিয়ে পাই। কী পাচ্ছি? 2 - 2 × 3x - y ইকুয়ালস টু 4 × y - x। বা 2 - 6x + 2y 4, এখানে 2 কেটে দিতে পারা যায় কিন্তু, ঠিক আছে, পরে কাটলেও হবে। 4y - 4x। বা -6x + 4x ইকুয়ালস টু 4y - 2y - 2। বা -2x 2y - 2। অতএব x ইকুয়ালস টু, 2 যদি কেটে দিই 2 2 2 ইকুয়ালস টু 1 - y। এটা বলছি 2 নাম্বার। তাহলে 1 এবং 2 তুলনা করে পায় 1 ও 2 তুলনা করে পায়। কী পাচ্ছি? দুটো এক্সের সঙ্গে সমান, তাহলে 12 - 38 ইকুয়ালস টু 1 - y। তাহলে 12y - 38 ইকুয়াল টু 1 - y। বা 12y + y ইকুয়াল টু 1 + 38, এই 1 + 38। তাহলে y ইকুয়ালস টু 39/13। এটা 3 দিয়ে কেটে যাবে, দিস ইকুয়ালস টু 3। এবার দু নং সমীকরণে y ইকুয়ালস টু 3 বসিয়ে পায় x ইকুয়ালস টু 1 - 3 ইকুয়ালস টু
-2। তাহলে আমরা কী পেলাম? অতএব নির্ণেয় সমাধান x = -2, y = 3। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে কোষে দেখি 5.4, এর 5-এর দাগে সবগুলো করবে, ঠিক আছে? 5-এর দাগে সবগুলো।